বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের কোন নেতা কর্মী এটার প্রতিবাদ করেছে, দেখেছেন? উত্তর দেন, দেখেছেন? দেখেন নাই। তাহলে তারা প্রতিবাদ করে নাই। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অমল করে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী কোন দল নয়। সুতরাং এই বাংলা বাড়িতে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই, নাই এবং নাই। যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 2000-এর অধিক মা বোনদেরকে খুন করতে পারে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য 2 লক্ষের অধিক আমাদের বিপ্লবী ভাই বোনদেরকে খুন করতে, তাদের ঘর থেকে কয়লা আলাদা করতে ন্যূনতম কুণ্ঠাবোধ করবে না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। এই যে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে দেখছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সাক্ষী, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের কাপড় খোলেন, দেখবেন তাদের শরীর জর্জরিত হয়ে আছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের আঘাতের চিহ্নে। আমার শরীর জর্জরিত হয়েছে। 2 বার 6 মাস 7 মাস অন্ধকার প্রকৃষ্ট অত্যাচার করেছে। আমরা জানি আওয়ামী লীগ কি। এখন যারা উপদেষ্টা আছেন বেশিরভাগই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, তারা প্রশাসনিক এরকম কোন অভিজ্ঞতা নাই। অনেকে এনজিও করেছেন, বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কোটায় তারা এখন উপদেষ্টা হয়েছেন। আরে ভাই, তারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর? তারা কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর, আওয়ামী লীগ কতটা নির্দয়? তারা কোন এথিক্যাল রাজনীতি করে না। তাদের কাছে মানুষের জীবনের কোন মূল্য নাই, দেশের মানুষের জানমালের কোন মূল্য নাই। এটা তারা কিভাবে বুঝবে? আবার আমরা দেখছি যে এখন একটা গোষ্ঠী তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলবো, আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে, আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মারতে হলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে। আপনারা যে দেখছি একজন এখন সমন্বয়ক নেতা, উনি সরাসরি স্ট্যাটাস দিয়েছেন। আমি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন করতেছি, আপনারা কি কেউ দেখেছেন যে এই ধরনের কোন বৈঠক হয়েছে? সাংবাদিক ভাইরা দেখেছেন এরকম কোন বৈঠক হয়েছে? দেখেছেন? কোন প্রমাণ আছে? নাই। তাহলে কেন আমরা সেটার উপর বিশ্বাস রাখবো? একটা লেখা আমরা পড়েছি, সেখানে আমরা আসন ভিত্তিক আলোচনার কথা শুনেছি। তাহলে সেই লেখার আগে কি আলোচনা হয়েছে, পরে কি আলোচনা হয়েছে, এটা কি তিনি প্রকাশ করেছেন? যদি ধরে নিলাম বৈঠক হয়েছে, প্রকাশ করেন নাই। সুতরাং কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হবে, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ ও জনতার পক্ষে ছিলেন, বর্তমান সময় এবং ভবিষ্যতেও সে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন, গণহত্যাকারীদের পক্ষ আপনারা নেবেন না। রাজনীতি কারা করবে, দল কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে, এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়, ক্যান্টনমেন্টের কাজ নয়। এবং আমরা ক্যান্টনমেন্টের কোন প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্য ফরমালে এইরকম কোন বক্তব্য বিবৃতি বা কোন অনুষ্ঠানও আমরা দেখি নাই, শুনি নাই, জানিও না। আপনারা জানেন? আপনারা দেখেছেন? দেখেন নাই। সুতরাং আমরা কেন তাদের দিকে আঙ্গুল তুলবো? আমাদের বিক্ষুব্ধতা তৈরি হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি যে এই সরকারের বা তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পরিকল্পনা নাই। সুতরাং যারা সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, সত্যিকার অর্থে অত্যাচারের শিকার হয়েছেন, যারা নির্যাতিত নিপীড়িত শহীদদের পক্ষে কথা বলছেন, ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান করছেন, তারা রাজপথে, আমি বলবো যে তারা রাজপথে নেমে আসুন।
এবং তারা অন্যদেরকে আহ্বান করেন রাজপথে নেমে আসার জন্য। তারা সরকারের কাছে আহ্বান জানান, আপনাদেরকে সরকারে বসানো হয়েছিল, আপনাদের অন্যতম প্রথম এবং প্রধান কাজ ছিল এই আওয়ামী লীগের নিষিদ্ধ করা। আপনারা কেন 7 মাসেও এটা করতে পারেন নাই? 7 মাস পরে আপনারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা নাই। আমরা দেখলাম আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তরুণ উপদেষ্টা, উনি 7 মাস পরে এসে বলছেন যে সেনাপ্রধান নাকি বুকে পাথর চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। আরে ভাই, এইটা তো আরো 7-8 মাস আগের কথা, যখন সরকার গঠন হয়। এইটা তো তখনকার কথা। আপনারা তখন কেন বলেন নাই? তখন কেন বলেন নাই? আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে আপনারা আপনাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আপনারা সরকারের সহযোগিতা চেয়েছেন। সরকার আপনাদেরকে সহযোগিতা করেছে, যেটা এখন প্রমাণিত। এতদিন কোনো সমস্যা হয় নাই, এতদিন কোনো গন্ডগোল হয় নাই, এতদিন আপনারা কোনো ভিডিও ছাড়েন নাই, এতদিন কেউ ওইভাবে করে পোস্ট দেন নাই। এখন যখন নির্বাচন ঘনিয়ে আসছে, আপনাদের নিবন্ধন নেওয়ার সময় আসতেছে, হ্যাঁ, ক্ষমতার আসন ভাগাভাগির সময় আসতেছে, এখন আপনারা পাবলিক রিয়াকশন দিচ্ছেন আর ভিডিও ছাড়তেছে। আপনি কোথায় বসে আছেন? আরো উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, উনিও দেখলাম বক্তব্য দিচ্ছেন। আপনি কোথায় বসে বক্তব্য দিচ্ছেন? আপনি উপদেষ্টা, সরকারি জায়গায় বসে বক্তব্য দিচ্ছেন। আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা আমি দিতে পারি, এইখানে বসে দিতে পারি, এইখানে দাঁড়ায় দিতে পারি, কিন্তু সরকারের চেয়ারে বসে আপনারা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়, এই ধরনের কোন কাজ আপনারা করতে পারেন না। কারণ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি মনে করেন দিস গভর্নমেন্ট হ্যাজ গন আউট অফ কন্ট্রোল, এই সরকার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে পদত্যাগ করেন। যারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না, তারা এই সরকার থেকে পদত্যাগ করেন, অথবা আহ্বান জানান যে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করার আহ্বান জানান।